সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত বইয়ের তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণের 4 নম্বর অঙ্কের সমাধান করব। বলা আছে একটি কারখানায় 40 জন শ্রমিকের দৈনিক মজুরি টাকা দেওয়া হলো। 40 জন শ্রমিকের মজুরির টাকায় দেওয়া হলো। এভাবে 720, 550, 630 এরকমভাবে এখানে 40 জন শ্রমিকের মজুরি টাকাগুলো উল্লেখ করা আছে। তো এখান থেকে ক নম্বরে বের করতে বলছে হচ্ছে উপাত্তের পরিসর। তো আমরা জানি উপাত্তের পরিসর নির্ণয় করা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা দিয়ে, অর্থাৎ পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে 1। ঠিক আছে, তো এবার এখানে দেখব পরিসরগুলা কীভাবে করতে হয়। এখান থেকে আমি আগে সর্বোচ্চ সংখ্যাটা খুঁজে বের করব। ঠিক আছে, এই উপাত্তের মধ্যে থেকে সর্বোচ্চ সংখ্যা যদি খুঁজে বের করি, সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 990 এবং সর্বনিম্ন সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এখানে হচ্ছে 500। তাহলে ক নম্বরে আনসার করতে গেলে 4 নং যদি আমরা আনসার করি 264 পৃষ্ঠার 4 নংয়ের ক। প্রথমে আমরা লিখতে হবে হচ্ছে প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান। প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 990 এবং নিচে লিখব হচ্ছে উপাত্তের সর্বনিম্ন মান হচ্ছে 500। এখন আমরা লিখব হচ্ছে সুতরাং পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে 1। তাহলে 990 মাইনাস হচ্ছে 500 যোগ হচ্ছে 1। তাহলে 990 থেকে যদি আমরা 500 বাদ দিয়ে দিই তাহলে থাকবে হচ্ছে 490 যোগ হচ্ছে 1। 490 সাথে 1 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 491। তাহলে আমরা পরিসর পেয়ে গেলাম। পরিসরের সূত্রটা কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে 1। এবার লক্ষ্য করব হচ্ছে খ নম্বর কি বলছে। খ নম্বর বলছে 550 থেকে 599, 600 থেকে 649, 650 থেকে 699 শ্রেণীগুলোর শ্রেণী ব্যক্তি কত, অর্থাৎ শ্রেণী ব্যক্তি আমাকে বের করার জন্য বলছে। তো শ্রেণী ব্যক্তি বের করতে গেলে শ্রেণী ব্যক্তিগুলো আমরা মূলত কাজ করবো হচ্ছে যেখান থেকে আগে দেখবো 500 থেকে 599 এবং 600 থেকে 649। 550 থেকে 599 যদি আমরা 550 থেকে কোনো যদি 599 পর্যন্ত যদি যায় তাহলে এখানে টোটাল হচ্ছে 50 করে হয়। তো খ নম্বরটা আমরা সেইভাবে করবো। 4 নংয়ের খ। 4 নংয়ের খ নম্বর দিয়ে লিখবো হচ্ছে 550 থেকে 599, 550 থেকে 599, 600 থেকে 649, 650 থেকে 699। ঠিক আছে, শ্রেণীগুলোর শ্রেণী ব্যক্তি হচ্ছে 50। এখন 50টা কিভাবে হয়েছে যদি আমরা দেখায় দিই, যে এই যে এখানে যে শ্রেণী ব্যক্তিটা আছে এই শ্রেণী ব্যক্তির আমরা যদি যেমন পরিসর নির্ণয়ের সূত্রটা যদি এখানে ইউজ করি, যে কীভাবে 50 হলো, এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 599, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 550 যোগ হচ্ছে 1। তাহলে 599 থেকে যদি 550 চলে যায় তাহলে থাকে হচ্ছে 49। 49 সাথে যদি আমরা 1 যোগ করে ফেলি তাহলে হয়ে যাবে কি 50। এই হচ্ছে খ নম্বর অঙ্কটার। এখানে 50 কীভাবে হয়েছে এটা আমরা দেখাই দিলাম অঙ্কের মাধ্যমে। তো এবার যাব হচ্ছে ঘ নম্বরে দেখব কি বলা আছে। ঘ নম্বরে বলা আছে হচ্ছে খ হতে প্রাপ্ত শ্রেণীব্যক্তি অনুসারে উপাত্তের
শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা খ হতে প্রাপ্ত, আমরা খ হতে কি পেলাম, আমরা যদি এখানে খেয়াল করি যে খ হতে প্রাপ্ত শ্রেণীব্যক্তি হচ্ছে 50। তো 4 নং এর গ আমি লিখতে পারি হচ্ছে খ হতে প্রাপ্ত শ্রেণীব্যক্তি হচ্ছে 50। ঠিক আছে, এবং ক হতে প্রাপ্ত উপাত্তের পরিসর যদি আমরা লিখি ক হতে প্রাপ্ত উপাত্তের পরিসর, ক হতে প্রাপ্ত উপাত্তের পরিসর হচ্ছে 991। আমরা এখানে লিখে দিব হচ্ছে 491। এটা হচ্ছে অনুপাতের পরিসর। এবার আমাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যক্তি। তাহলে উপরে থাকবে হচ্ছে পরিসর আর নিচে থাকবে হচ্ছে কি শ্রেণী ব্যক্তি। পরিসর জায়গাতে আমরা পরিসর লিখবো, পরিসর হচ্ছে 491 আর শ্রেণী ব্যক্তি হচ্ছে 50। তো 491কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 9.82। তাহলে শ্রেণী সংখ্যা কখনোই দশমিক হতে পারে না, এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয়, অর্থাৎ 9.82 মানে হচ্ছে 10। আমাদের পূর্ণ সংখ্যায় নিতে হবে। তার মানে আমরা লিখতে পারি টোটাল শ্রেণী সংখ্যা হচ্ছে কত, 10। ঠিক আছে, এই ছিল হচ্ছে গ নম্বরের সমাধান। এবার যাব হচ্ছে ঘ নম্বরে কি বলছে, টালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যার সারণী তৈরি করো এবং আয়তলেখ অঙ্কন করো। সারণীও তৈরি করতে বলছে এবং কি আয়তলেখ অঙ্কন করতে বলছে। তাহলে সারণী তৈরি করার জন্য আমরা সারণীটা আগে লিখতে হবে, আর যেহেতু আয়তলেখ করবো আয়তলেখের জন্য অবিচ্ছিন্ন শ্রেণী করতে হবে। তাহলে আমরা এক অঙ্কের মধ্যে মানে এক ঘরের মধ্যে আমরা দুইটা করে ফেলবো। তো দুইটা কীভাবে করবো, প্রথমে আমরা লিখব হচ্ছে গ নম্বর দিয়ে যে টালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যার সারণী এবং আয়তলেখ অঙ্কন। আমরা এখানে লিখতে পারি হচ্ছে টালি চিহ্ন 4-এর ঘ নম্বর লিখব টালি চিহ্ন ব্যবহার করে সারণী ও আয়তলেখের জন্য অবিচ্ছিন্ন শ্রেণী। ঠিক আছে, তো প্রথমে আমরা শ্রেণী ব্যক্তিটা এখানে লিখব। এখানে থাকবে হচ্ছে শ্রেণী ব্যক্তি, তারপরে কলামে থাকবে হচ্ছে টালি চিহ্ন, তারপরে থাকবে হচ্ছে ঘনসংখ্যা। ঠিক আছে, তো টালি চিহ্ন শ্রেণীবৃত্তি পরে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীটা করবো। অবিচ্ছিন্ন শ্রেণীটা এই জন্য করবো, আমাদের আয়তলেখার জন্য কাজে লাগবে। তো আমরা লিখতে পারি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। আর এখানে থাকবে হচ্ছে টালি, এখানে থাকবে হচ্ছে গণসংখ্যা। ঠিক আছে, তো শ্রেণী ব্যক্তি আমাদের সর্বনিম্ন এখানে সংখ্যা ছিল হচ্ছে, আমরা যদি বই দেখি যে আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল হচ্ছে 500 এবং সর্বোচ্চ হচ্ছে 990। তাহলে আমরা শ্রেণী ব্যক্তির এখন হচ্ছে মূলত 500 থেকে স্টার্ট করবো সর্বনিম্ন থেকে। এবং এখানে আমার প্রতি ঘরে পার্থক্য থাকবে হচ্ছে, আমরা শ্রেণী ব্যক্তি ধরে নেব হচ্ছে 49 করে। ঠিক আছে, 50 করে, সরি। তাহলে 500 থেকে আমরা যদি স্টার্ট করি, 500 তো 49, তারপর আবার 550 থেকে হচ্ছে 599, 600 থেকে 649, তারপরে লিখবো হচ্ছে 650 থেকে 699, তারপর লিখতে পারি হচ্ছে 700 থেকে 749, 750 থেকে 799,
800 থেকে 849, ঠিক আছে। তারপর হচ্ছে 850 থেকে 899, 900 থেকে 949, আবার কি 950 থেকে 999, কারণ যেহেতু আমার অঙ্কের মধ্যে সর্বোচ্চ সংখ্যা আছে হচ্ছে কি 990। তো টালি চিহ্ন এবং গণসংখ্যাটা কীভাবে করবো, প্রথমে এখান থেকে খুঁজে খুঁজে বের করে আমরা আগে দেখবো কোন কোন সংখ্যাটা এর ভিতরে আছে। অর্থাৎ প্রথমে 720 যে জায়গা আছে ওই জায়গাটা টান দিয়ে দিব। নিয়মটা কীভাবে করতে, এখানে 720 এখানে দেখবো 720 কোথার মধ্যে আছে, যে এটার মধ্যে আছে। তার মানে এখানে আমরা একটা টালির মধ্যে একটা টান দিয়ে দেবো। এরকম হচ্ছে খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো খুঁজে খুঁজে বের করার জন্য আমরা এবার একটা অঙ্ক খুঁজে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি লক্ষ্য করি যে 500 থেকে 549 পর্যন্ত আমরা যদি সংখ্যাগুলো খুঁজি, তাহলে এখানে একটা সংখ্যা পাবো। আবার 550 থেকে 599 পর্যন্ত আমরা 4টা সংখ্যা পাবো, তাহলে টালি চিহ্ন হয়ে যাবে 4টা। এবার 600 থেকে 649 পর্যন্ত এখানে আমরা সংখ্যা পাবো হচ্ছে একটা। তোমরা সেটা খুঁজে খুঁজে বের করে নিয়ে তারপর করতে পারবো। 650 থেকে 699 এর মধ্যে সংখ্যা থাকবে হচ্ছে 8টা। 8টা কীভাবে দিতে হয় টালি চিহ্ন, যেমন 1 2 3 4 5 নাম্বার করে এইভাবে, তারপর হচ্ছে 6 7 8। তো তারপরে হচ্ছে 700 থেকে 749 এর মধ্যে হচ্ছে 3টা। একটা কীভাবে আগে বের করেছিলাম এটা দেখাই দিয়েছিলাম। এবার হচ্ছে 750 থেকে 799 এর মধ্যে আছে হচ্ছে 5টা। তো 5টা কীভাবে লিখবো, 1 2 3 4 হচ্ছে 5, ঠিক আছে। 800 থেকে 849, ঠিক আছে, এর মধ্যে আছে হচ্ছে 4টা, ঠিক আছে। 850 থেকে 899 এর মধ্যে আছে হচ্ছে 5টা, 1 2 3 4 5, ঠিক আছে। এরপর হচ্ছে 900 থেকে 949 পর্যন্ত আছে হচ্ছে 4টা, 1 2 3 4। 950 থেকে 999 এর মধ্যে আছে হচ্ছে 5টা, 1 2 3 4 5। তো গণসংখ্যাগুলো আমরা কীভাবে লিখবো, এখানে যা আছে টালিতে আমরা তাই লিখবো। প্রথমটা লিখবো 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে আবার 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে আবার 5, ঠিক আছে। তো আমরা যদি এটা আমাদের যেহেতু 40 জন শ্রমিকের মজুরি দেওয়া আছে, আমরা যদি যোগ করে দেখি তাহলে টোটাল 40 হয়। কীভাবে, 4 1 5, 5 1 6, 6 আর 8 হচ্ছে 14, 14 3 হচ্ছে 17, 17 আর 5 হচ্ছে 22, 22 আর 4 হচ্ছে 26, 26 আর 5 হচ্ছে 31, 31 আর 4 হচ্ছে 35, 35 আর 5 হচ্ছে 40। তার মানে আমরা মোট এখানে কয়জন আমরা পেয়ে গেলাম, 40। এবার আসো অবিচ্ছিন্ন শ্রেণী কীভাবে করতে হয়। অবিচ্ছিন্ন শ্রেণী করার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা থেকে 0.5 বাদ, পরের সংখ্যার সাথে হচ্ছে 0.5 যোগ। কেন আমরা অবিচ্ছিন্ন শ্রেণী করবো, অবিচ্ছিন্ন শ্রেণীর জন্য করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে পার্থক্য আছে হচ্ছে 1, আর অবিচ্ছিন্ন শ্রেণী করলে কোনো পার্থক্যই থাকে না। কিভাবে, 500 থেকে যদি আমরা 0.5 বাদ দিই তাহলে হচ্ছে 499.5। এটা থেকে আমরা এরপরে যে সংখ্যাটা আছে এটার সাথে আমরা 0.5 যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে কত, 549.5। তো মজার বিষয় লক্ষ্য করো, এরপরটা যদি আমরা এখানে 550 থেকে 0.5 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 449.5 হয়, আর পরেরটার সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে হচ্ছে 599.5। তো এবার লক্ষ্য করো যে এখান থেকে এখানে কিন্তু কোনো পার্থক্য নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণী। তো ঝটপট আমরা এইভাবে সবগুলো লিখতে পারি। যেমন এখানে লিখতে পারি হচ্ছে 599.5 থেকে 649.5, তারপর হচ্ছে 649.5 থেকে 699.5, আবার 699.5 থেকে 749.5, 749.5 থেকে 799.5, 799.5 থেকে 849.5, আবার 849.5 থেকে 899.5। এবার এটা লিখতে পারি হচ্ছে 899.5 থেকে 949.5, 949.5 থেকে 999.5। এটা আমরা কীভাবে করলাম আবারও বলি, প্রথমটা থেকে হচ্ছে 0.5 বাদ, পরেরটার সাথে হচ্ছে 0.5 যোগ।
এটা নাম হচ্ছে কি আমার অবিচ্ছিন্ন শ্রেণী। ঠিক আছে, এখন এই অবিচ্ছিন্ন শ্রেণী থেকে আমি কিভাবে গ্রাফে এটা অর্থাৎ আয়তলেখ কিভাবে করব এটা তোমাদেরকে একটু দেখাই দিব। আয়তলেখের জন্য আমাকে একটা গ্রাফ পেপার লাগবে এবং গ্রাফ পেপারে একটা হচ্ছে কি আমার অবিচ্ছিন্ন শ্রেণী একদিকে, অপর দিকে থাকবে হচ্ছে গণসংখ্যা। তো গ্রাফ পেপারটা হাতে নিয়ে প্রথমেই আমরা একটা বা তোমরা এক কাজ করবো, প্রথম হচ্ছে এখানে লম্ব বরাবর একটা টান দিবা। ঠিক আছে, আমি একটা লম্ব বরাবর যদি টান দিয়ে দিই এরকম, অর্থাৎ যেখানে হালকা করে দাগটা আছে তোমরা এখানে স্কেল বসে টান দিয়ে দিতে পারো। এটা হচ্ছে ও ওয়াই অক্ষ, আর এদিকে যা যাবে এটা হচ্ছে ও এক্স অক্ষ। অর্থাৎ ছক কাগজে দুটো অক্ষ থাকে। ঠিক আছে, এই অক্ষটা চলমান, চলমানের জন্য এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া যাবে। এটা হচ্ছে ও এক্স অক্ষ, আমরা এখানে ও বসাবো। আর এই যে লম্বভাবে যেটা দিলাম এটা হচ্ছে ও ওয়াই অক্ষ। এবার ও এক্স অক্ষে হচ্ছে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীগুলো লিখব। তাহলে প্রথমটা যদি লক্ষ্য করি, প্রথমটা অবিচ্ছিন্ন শ্রেণী হচ্ছে 499.5 থেকে 549.5। তো এটা আমরা এভাবে লিখে ফেলবো। এখানে প্রথম হচ্ছে এখানে লিখবো হচ্ছে 499.5 থেকে আমরা স্টার্ট করবো। এখানে যেহেতু 499.5 থেকে স্টার্ট হবে, আমরা এখানে লিখতে পারি 499.5। এরপর এটা হবে হচ্ছে 549.5। ঠিক আছে, তো এরপরটা হবে কত? এরপরটা হবে হচ্ছে 599.5। এরপরটা হবে হচ্ছে 649.5। এরপরটা হচ্ছে 699.5। এরপরটা হচ্ছে 749.5, 799.5। তারপর হচ্ছে 849.5, 899.5। আবার এখানে লিখব হচ্ছে 899.5। ঠিক আছে, তারপরটা লিখব হচ্ছে 949.5। এরপর লিখব হচ্ছে 999.5। তাহলে এদিকে যা লিখলাম এটাকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। আমরা এখানে লিখে দেবো এটার নাম হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। এবং এদিকে থাকবে হচ্ছে আমার গণসংখ্যা। এখানে যদি এই যে গণসংখ্যাগুলো আছে, এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে হচ্ছে 8। আমরা যদি প্রতি এক গড়কে 1 করে ধরি, তাহলে এখানে 5 বলতে বুঝাইতেছে হচ্ছে এখানে, আর 10 বলতে বুঝাইতেছে হচ্ছে এখানে, আর এখানে দিয়ে দিলাম 15। যেহেতু আমরা 8-এর বেশি আর লাগবে না, তো এখন দেখবো হচ্ছে প্রথম গড়ের কোনো কাজ নাই, জন্য এটাকে একটা ভাঙা চিহ্ন দিয়ে প্রকাশ করবা। এবার 499.5 থেকে 549.5, এখানে গণসংখ্যা হচ্ছে 1। অর্থাৎ এই গড় থেকে এই গড়ের মধ্যে গণসংখ্যা যেহেতু 1, একটা গড় শুধু এখানে আমরা কি করব, একটা গড় শুধু করে দেবে, যে একটা গড় করে দিলাম। ঠিক আছে, 1 পর্যন্ত এখানে গণসংখ্যা। তারপরে গণসংখ্যা আছে হচ্ছে 4, এটা থেকে এটা পর্যন্ত হচ্ছে 4। তো 4 গড় করলে যে 1 2 3 4, এই যে 4 গড় পর্যন্ত এখন করতেছি আমরা পরেরটা। একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি পারবা, এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো অঙ্কটাই বুঝতে পারবা। তো এরপরে আবার গণসংখ্যা আছে হচ্ছে একটা, এই যে আমরা একটা গড় করব। ঠিক আছে, এরপরে গণসংখ্যা আছে হচ্ছে 8টা। এবার এখান থেকে 8টা গড় যদি করি, এখানে হচ্ছে 5 6 7 8, অর্থাৎ এখানে আসবে আমার। ঠিক আছে, অর্থাৎ 649.5 থেকে 699.5 পর্যন্ত এখানে আমার গণসংখ্যা আছে টোটাল হচ্ছে 8টা। এই জন্য আমরা এখানে এই যে 8টার জন্য এখানে আয়তরেখা অঙ্কন করলাম। 8টার পরে আছে হচ্ছে 3টা, তাহলে হচ্ছে 1 2 3, এই যে হচ্ছে 3টা। ঠিক আছে, তো এরপরে 3-এর পরে আছে হচ্ছে 5। ঠিক আছে, এগুলো আমি কোত্থেকে লিখতেছি, যে এখান থেকে। ঠিক আছে, 3-এর পরে আছে 5, তারপর আছে 4 আবার 5, তারপর আছে হচ্ছে আবার 4 গড়। ঠিক আছে, তারপরে হচ্ছে আবার 5 গড়। 5 গড় হলে 1 গড় এখানে বাড়লো। ঠিক আছে, 4 গড় পর 5 গড়, পরে আবার 4 গড়, আবার 5 গড়, আবার 4 গড়।
ঠিক আছে, পরেরটা হচ্ছে আবার 5 ঘর, 5 ঘর করে একদম শেষ। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন, আশা করি যে আয়তলেখটা কীভাবে করতে হবে বুঝতে পেরেছেন। তো এখানে আমরা নিচে কিন্তু লিখে রাখছি অবিচ্ছিন্ন শ্রেণী, আর এই দিকের ঘরটাতে লিখে রাখবো হচ্ছে গণসংখ্যা। তো আমি এখানে কেন গণসংখ্যাটা এইভাবে লিখলাম, কারণ গণসংখ্যা সর্বোচ্চ আছে হচ্ছে 8, এবং এটার বিবরণটা কীভাবে দিব, যে ছক কাগজে ওএক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণী প্রতি একটা ছোট ঘরকে কিন্তু এখানে 5টা ঘর মিলিয়ে টোটাল আমাদের পার্থক্য হচ্ছে 50, এখানে আছে 5টা ঘর, তাহলে প্রতি একটা ঘরকে আমরা 10 একক ধরছি, অর্থাৎ এই একটা ঘরকে আমরা কি 10 একক করে ধরছি। এরকম 5টা ঘর পরে আমরা 50 বেশি বেশি করে যে গণসংখ্যা ওই শ্রেণীবৃত্তিগুলো আছে এগুলো আমরা লিখছি। এই জন্য ওএক্স অক্ষে প্রতি একটা ঘরকে আমরা 10 একক, এবং এখানে যে ও ওয়াই অক্ষে প্রতি একটা ঘরকে কিন্তু 1 একক ধরছি। 1 একক ধরে আমরা কি করলাম, এই আয়তলেখটা অঙ্কিত করলাম। ঠিক আছে, তো আশা করি কীভাবে ছক কাগজে আয়তলেখটা অঙ্কিত করা হয়েছে আপনারা যারা ভিডিওটা দেখছেন আশা করি বুঝতে পারছেন। আর রিকোয়েস্ট থাকবে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, তাহলে অঙ্ক বুঝতে পারবেন। তো এই ছিল হচ্ছে বইয়ের ঘ নাম্বার। এবার যা হচ্ছে ও নাম্বারে, ও নাম্বারটা বলছে হচ্ছে কতজন শ্রমিক দৈনিক 800 টাকার বেশি আয়তলেখ থেকে নির্ণয় করো। কতজন শ্রমিকের মজুরি 800 টাকার বেশি আয়তলেখ থেকে তা নির্ণয় করার জন্য বলছে। 800 টাকার বেশি, অর্থাৎ শ্রমিকের মজুরিটা 800 টাকার বেশি। তো 800 টাকার বেশি যদি আমরা দেখি, এখানে আমাদের যে আয়তলেখটার যে ঘরটা ছিল, অর্থাৎ গ্রাফ পেপার থেকে আমরা যদি এখানে দেখি 800 টাকার বেশি এরকম কোনটা কোনটা আছে। 800 টাকার বেশি এখানে আছে হচ্ছে এই যে 849.5 থেকে 899.5, আবার এখানে আছে টোটাল হচ্ছে 5, এখানে আছে 4, এখানে আছে 5, আবার এখানে আছে কি 4, অর্থাৎ এই 4 5 4 5